ডেঙ্গু পরিস্থিতির খবর জানাবো চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, হ্যাঁ মিলা, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ে আসলে কোনো সুখবর নেই। প্রতিদিনই নতুন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হচ্ছেন। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আরও 13 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ছাড়পত্র প্রদান করা হয়েছে 5 জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে 4 জন রোগী। বর্তমানে জেলা সদর সহ উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি আছে 23 জন রোগী। তো এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 301 জন। এর মধ্যে চলতি নভেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছে 122 জন, যেখানে অক্টোবর মাস জুড়ে আক্রান্ত হয়েছে 128 জন। অর্থাৎ চলতি মাসে আক্রান্তের হার বাড়ছে, যা উদ্বেগজনক। তবে আশার কথা, চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী মারা যায়নি। যদিও শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলেও রোগীর সংখ্যা এখন বাড়ছে, স্বাস্থ্য বিভাগ থেকে এমনটাই বলা হচ্ছে। ফলে দিন দিন আক্রান্তের হার বাড়ায় পরিস্থিতি খারাপ হওয়ার আগেই ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগকে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জেলাবাসী। তবে আক্রান্তের হার বাড়লেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয় জানিয়ে সিভিল সার্জন ডাক্তার এস এম মাহমুদুর রশিদ জানিয়েছেন যে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ শুরু থেকে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। তারা বলছেন যে শুধু স্বাস্থ্য বিভাগ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ সচেতন হলেই চলবে না, সবার আগে জনগণকে সচেতন হতে হবে। এই জন্য বাড়ির আঙিনায় স্বচ্ছ পানি যাতে জমে না থাকে সেদিকে সবাইকে নজর দিতে হবে। এক নাগাড়ি 3 দিন জ্বর হলে রক্ত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শে থাকতে হবে। আর দিন বা রাত যখনই ঘুমাতে যাবে তখনই মশারি টাঙাতে হবে। তাই এই সময়টাতে জেলাবাসীকে বাড়তি সচেতনতার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীরা জানিয়েছেন যে হাসপাতালে চিকিৎসা সেবা পেতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। মিলা।